কলকাতার এক প্রাচীন হারিয়ে যাওয়া রথের মেলা। খাজা গজা জিলিপি থেকে সব কিছুই কিন্তু রয়েছে, এক জমাজমাটি মেলা। থাকবে মোটামুটি 11 তারিখ পর্যন্ত আছে। বর্তমানে অনেক মেলা দেখা গেলেও এই মেলার স্বাদই আলাদা। দেখতেই পাচ্ছেন যে এখান থেকে কিন্তু রথের মেলা কিন্তু স্টার্ট হয়ে গেছে। কারণ কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদেরকে স্বাগত জানাই বন্ধুরা। আজকে কিন্তু আমরা চলে এসেছি কিন্তু রাসবিহারীর রথের মেলায়। অনেক প্রাচীন কিন্তু এই মেলাটি, যেটি কিন্তু রাসবিহারীর মেলা। সেই রাসবিহারী মেলাতেই কিন্তু আজকে আমরা চলে এসেছি। এই রাসবিহারী মেলাটি কিন্তু প্রতি বছরই কিন্তু রথের উপলক্ষে বসে। বৃষ্টি ভেজা এক রথের বিকেল। বর্তমানে আমরা অনেক জায়গাতেই অনেক রথের মেলাই দেখে থাকি, কিন্তু আজকে যে মেলার কথা আপনাদেরকে বলতে যাচ্ছি এটি কিন্তু বহু প্রাচীন রাসবিহারীর রথের মেলা। আজ থেকে 20 বছর আগেও এই রাসবিহারীর মেলা ছিল এক আলাদাই উন্মাদনা। বর্তমানে অনেক মেলায় কিন্তু আমরা দেখতে পাই। আজকের এই ভিডিওটি যারা দেখছেন তাদের শৈশবে নিশ্চয়ই একবার হলেও কিন্তু আপনারা হয়তো গেছেন এই রাসবিহারীর রথের মেলায়। দেখতেই পাচ্ছেন যে এখান থেকে কিন্তু রথের মেলা কিন্তু স্টার্ট হয়ে গেছে। কারণ কি এই যে ব্রিজটি, চেতলা ব্রিজের নিচ দিয়ে কিন্তু আমাদের এখন যেতে হবে, কারণ কি নিচেই কিন্তু মেলাটি বসে। ঐতিহ্যমণ্ডিত বহু প্রাচীন এই মেলাটি কিন্তু এখনো অবধি কিন্তু স্বমহিমায় কিন্তু দেখা যায় রথের সময়। মেলাটি যেহেতু বহু প্রাচীন, তাই বহু মানুষের সম্ভবত স্মৃতি জড়িয়ে আছে এই মেলাটিকে ঘিরে। আমিও তাই চলে এলাম এই রথের মেলায়। মেলার বিভিন্ন দিকেই বিভিন্ন জিনিস বিক্রি হতে দেখা গেল, কিন্তু খাদ্যরসিক বাঙালির প্রথমে কিন্তু খাবারের দিকেই মন যায়। গিয়েই দেখতে পেলাম কিন্তু মিঠাই, খাজা গজা জিলিপি ভাজা হচ্ছে। এসব দেখে কিন্তু আর থাকা যায় না, সত্যি কিন্তু জিভে জল চলে আসে। গরম গরম জিলিপির স্বাদই আলাদা। যাই হোক, দুখানা জিলিপির কামড় বসিয়েই চলে গেলাম অন্যদিকে। দেখি এখানে বেলুন ফাটানোর সেই প্রতিযোগিতা চলছে। মোটামুটি স্টার্ট হয়েছে, কারণ কি সবেমাত্র কিন্তু বৃষ্টি হয়ে গেল। সেই বৃষ্টি ভেজা মেলা একটা আলাদাই উন্মাদনা। পাশেই বিক্রি হচ্ছে বিভিন্ন রকম চিপস, মেয়োনিজ দিয়ে, যেগুলো মানুষ খায়। তারপরে চলে গেলাম একটি আচারের দোকানে। চেতলা রাসবিহারী রথের মেলা থাকবে মোটামুটি 11 তারিখ পর্যন্ত আছে। পাশেই দেখতে পেয়ে গেলাম বিভিন্ন রকম পাঁপড়ের স্টল এবং বিভিন্ন রকম কিন্তু হাজমোলা। সবেমাত্র বৃষ্টিটা থেমেছে। স্টল খুলে দেখতেই পাচ্ছেন স্টল সাজানোয় ব্যস্ত একজন, এবং অন্য একটি স্টলে কিন্তু সাজানোর জন্য কিন্তু প্লাস্টিকের আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ারগুলো হয় সেগুলো কিন্তু বিক্রি করছে। জমজমাটি মেলা। একটি নতুন ধরনের ওয়াটার বোতল দেখলাম, বেশ সুন্দর দেখতে। এই রাসবিহারীর মেলায় আপনারা কিভাবে আসবেন? এদিকে কিন্তু কালীঘাট মন্দির, এবং কালীঘাট মন্দিরটা ক্রস করেই কিন্তু আসতে হবে এই চেতলা ব্রিজের দিকে। ঠিক চেতলা ব্রিজের ঠিক নিচেই কিন্তু এই রথের মেলাটি বসে, যেটি কিন্তু রাসবিহারী রথের মেলা নামে কিন্তু সকলেই জানেন।